আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করার জন্য আমি ওকে চরম শাস্তি দেব। পুলিশ? কি হলো? পুলিশ দেখে মুখের রং উড়ে গেল কেন? একটা প্রশ্ন করা হচ্ছে তো, গাড়িটা কোথায় আছে উত্তর দিচ্ছ না কেন? না মানে আসলে হয়েছেটা কি, আজ সকালবেলা না আমাদের গ্যারেজ থেকে এই দাদার গাড়িটা চুরি হয়ে গেছে। কি? আমার গাড়িটা চুরি হয়ে গেছে? মানে আগে কোনোবারে এরকম হয়নি, এই প্রথম। আমরা খুব ভয় খাচ্ছিলাম, সেই জন্য ওনাকে আমি জানাতেও পারিনি দাদাকে যে উনি কি করবেন। আমার কোনো দোষ নেই দাদা, আমার কোনো দোষ নেই, এ ব্যাপারে আমি কিছু জানি না। নাটকটা ভালোই করছেন, কিন্তু একেবারে বিশ্বাসযোগ্য হচ্ছে না। আপনি কি মনে করেছেন এই জোনাকি বিশ্বাস এতটাই বোকা যে আপনি গাড়ি হারিয়ে যাওয়ার নাটকটা করবেন আর আমি সেটা মেনে নেব? আবার সেই গাড়িটাই মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করার জন্য ইউজ করা হলো, আর আপনি কিচ্ছু জানেন না। অসাধারণ সম্বিত বাবু, আপনি যে নাটকটা করছেন সেটা কিন্তু খুব কাঁচা নাটক। আমি কিন্তু আপনাকে শাস্তি দেবো, আমি বলে দিলাম। মুখ খুলুন এবার, কোথায় আছে মিস্টার মিত্তির বলুন। মিসেস বিশ্বাস, আপনি আমাকে এতটুকু বিশ্বাস করেন না? আপনার সত্যি মনে হচ্ছে যে আমি মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করে আপনার সঙ্গে, আপনার ইমোশনের সঙ্গে খেলা করছি? হ্যাঁ, খেলছেন, নয়তো আপনার এই সাহসটা হতো না আমার স্বামীকে কিডন্যাপ করা। ঠিক আছে, আমি প্রমাণ দেব যে আমি কিচ্ছু করিনি। আমি প্রমাণ দেব যে মিসেস বিশ্বাস কষ্ট পাক এমন কিচ্ছু আমি করিনি। এরপর আপনি আমার কথা বিশ্বাস করুন বা না করুন সেটা তো আপনার হাতে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার দায় আমার আছে। শুধু সেটুকু সময় দিলেই হলো। সময় কিন্তু খুব বেশি নেই সম্বিত তোমার হাতে। তাড়াতাড়ি প্রমাণ দাও, নাহলে আমরা পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। সে তো অবশ্যই, আমাদের ছেলেটাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, আর এই সম্বিত চৌধুরী ভালো সাজার অভিনয় করছে। আমি তোমার কাছে হাত জোড়ো করছি সম্বিত, মানুষ আমার ছেলেটার ক্ষতি করো না সম্বিত। ও তো তোমার কোনো ক্ষতি করেনি। মা শান্ত হও, তোমার সামনে হাত জোড় করার কিচ্ছু হয়নি। উনি যদি মিস্টার মিত্তিরের এতটুকু ক্ষতি করেন, আমি ওনাকে কোর্টে টেনে নিয়ে গিয়ে কি বদনাম দিতে পারি সেটা উনি ভাবতেও পারছেন না। আর মিডিয়া তো মুখিয়ে থাকে নেতাদের স্কুপ নিউজ পাওয়ার জন্য। মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করার জন্য আমি ওকে চরম শাস্তি দেব। দেবুদা, প্রমাণ চাই যে গাড়িটা গ্যারেজ থেকে চুরি হয়েছে। কোথা থেকে প্রমাণ জোগাড় করবে, কিভাবে করবে আমি জানি না, জানতেও চাই না, কিন্তু প্রমাণ যদি না পাই তাহলে গ্যারেজও থাকবে না, আর তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারছো না। আমার উপর যে অভিযোগটা উঠেছে সেটা মিথ্যে প্রমাণ করার জন্য আমি যে কোনো এক্সটেন্টে যেতে পারি। আমি ভয়ে কিছু বলিনি, কিছু জানি না। ওনার গাড়িটা চুরি গেছে, ওনাকে জানাসনি কেন? উনি তো অনেক বড় মাপের মানুষ, উনি যদি আমাকে পুলিশে দেন গাড়ির চুরি খবর পেয়ে, সেই জন্য আমি ভয়ে ওনাকে কিছু জানাইনি। আচ্ছা, থানায় তো জানাতে পারতিস, সেখানেও তো জানাসনি। না মানে বল, কেন কমপ্লেন করিস থানায়? না, আমরা চেষ্টা করেছিলাম, আমরা নিজে থেকে চেষ্টা করেছিলাম ওই গাড়িটা কে চুরি করেছে এইসব জানবার জন্য। কেমন চেষ্টা করেছিস একটু শুনি। গাড়ি চুরি হলে, খুব পুরনো গাড়ি হলে ওই খাটায় চলে যায়, আর নালে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে ভিন রাজ্যে পাচার হয়ে যায়। আর এই কাজগুলো না, হ্যাঁ ওই চম্পক বলে একজন আছে, ওর অনেক বড় দল বল আছে, এই গাড়ি পাচার করে। আমার মনে হয় ওই চম্পকই চুরি করেছে। কোথায় পাবো
অফিসার, ওকে কিন্তু চারিদিক থেকে ঘিরতে হবে, আর খুব সাবধানে ঘিরতে হবে। ইয়েস, আমি আমার টিমটাকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছি, আপনারা এদিকটা দেখুন। চলো। আর লুকিয়ে লাভ নেই চম্পক, চল। আর কত পালাবি চম্পক? তুই যে রাস্তায় ধরিস না কেন, কেউ না কেউ আছে তোকে আটকানোর জন্য। না পালিয়ে যে কথাটা জিজ্ঞেস করতে এসেছি তার সোজা সাপটা উত্তর দে।